হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমএস অ্যাগ্রো। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পালসার N160 সেলফ মোটর নিয়ে। সেলফ মোটরে অনেকে প্রবলেম ফেস করতেছেন, আর এটার মেন রিজন হচ্ছে কার্বন ইস্যু। সো কার্বন চেঞ্জ করলে সেলফ মোটর অনেকটাই ঠিক হওয়ার সম্ভাবনা থাকে, বাট কোনো মেকানিক্স বা সার্ভিস সেন্টারে যাওয়ার পরে তারা বলবে কার্বন পাল্টানোর কোনো দরকার নেই, কারণ কার্বন মার্কেটে অ্যাভেলেবেল না। আর দ্বিতীয় হচ্ছে কার্বনটা পাল্টানোর পরে মোটরটা ঠিক হবে না, আপনি পুরো মোটরটাই চেঞ্জ করেন। এখন কার্বন পাল্টানোর মধ্যেই সব কিছু, ভালো মানের কার্বন খুঁজতে হবে, অ্যাকুরেট, তাহলেই কার্বনটা চেঞ্জ করলে কাজ করবে। তো এই সেলফ মোটরের জন্য ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে বাইকের আদার্স প্রবলেমগুলো হচ্ছে, হুটহাট মানজত নিয়েও টান পড়ে, মানে বাইক বন্ধ হয়ে গেছে এমন একটা প্লেসে যেখানে বাইক ঠেলার মতো কন্ডিশন নাই, কারণ 3 লাখ টাকাতে বাইক কেনার পর বাইকটা ঠেলতে হচ্ছে, কেমন দেখা যায়। তো যাই হোক, সেই সমস্যার সমাধান হচ্ছে এটাই সেই কার্বন। এটা হচ্ছে ডিসকভার 100-এর, ঠিক আছে, ডিসকভার 100-এর কার্বন। তো এই কার্বনটা এবং পালসার N160-র যে কার্বন, সেম কার্বন, এইটার এবং এইটার যে কার্বন সেম কার্বন। এটা আপনারা যদি মার্কেটে যেয়ে বলেন যে ডিসকভার 100-এর কার্বনটা দেন সেলফ মোটরের, আপনারা মার্কেটে এই কার্বনটা অ্যাভেলেবেল পাবেন। অথচ যায় যদি বলেন যে পালসার N160-র কার্বন দেন, তাহলে কার্বন পাবেন না। এখন এই কার্বনটা পাল্টানোর সময় কিছু জিনিস মাথায় খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা, এই যে সেলফ মোটরটা আছে, আমার এই মোটরটা আগেই নষ্ট হয়ে গিয়েছিল, আমি খুলে রাখছিলাম। তো আজকে এটার কার্বন চেঞ্জ করব। সো এই মোটরটার কার্বন কীভাবে চেঞ্জ করব সেটা আজকে আমরা দেখে নিই, চলুন। সো ভিউয়ার্স, আমি এই সেলফ মোটরটা এখন খুলবো, আর এটা হচ্ছে 7mm গুটি, এই গুটিটা দিয়েই সেলফ মোটরটা খুলবো। সো চলুন আমি মোটরটা খুলে আসি। দুইটা নাটি খুলে ফেললাম, এগুলো রেখে দিই। অ্যান্ড মোটরের উপরের অংশ খুলে ফেললাম, এটা একটা পার্ট, এটা রেখে দিই। এটা ম্যাগনেটিক পার্ট, আর এটা হচ্ছিল সেই কয়েলটা, যেটাই হচ্ছে মোটরটা ঘোরায়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই কয়েলের এখান থেকে এরকম খাঁজ কাটা কেন, বা এটা এরকম ক্ষয় কেন। এটা জন্মগতভাবে এটা এরকমই, ঠিক আছে। সো এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করার কারোর কোনো দরকার নেই। আর এইখানে হচ্ছিল কার্বন, দেখেন কার্বনে একটা তার এই যে ছিঁড়ে গেছে, আর এই হচ্ছে একটা কার্বন ভালো আছে। এখন এটাই আমরা চেঞ্জ করব। তো এগুলো একটু পরিষ্কার করতে হবে, এই জন্য আমি এইগুলাকে এই মগের ভিতরে পেট্রোলের মধ্যে চুবাই রাখতেছি, পরে এগুলাকে সব পরিষ্কার করবো এক এক করে। আমার কাছে যেহেতু সার্ভিস সেন্টারের ওই হাওয়া দেওয়ার মতো সিস্টেম নাই যে আমি পরিষ্কার করেই করব, তাই পেট্রোল ইউজ করতেছি। অ্যান্ড ময়লা সবই আল্লাহর রহমতে কেটে যাবে। আর এগুলো খুলে নেই, এটা দিয়ে আমি একটা নাট খুলতে পারিনি, তো এটা ইউজ করি। এগুলো এখানে রেখে দিচ্ছি, এগুলো সব ভিজেই। অ্যান্ড এটাও খুলতে হবে এটা। সো এই নাটটা খোলার জন্য এটা 10mm এর গুটি। সো 10mm এর গুটিটা আমি লাগাই নিচ্ছি। একটা, দুইটা, আর এইগুলো, ঠিক আছে। সো এইগুলো সবই চেঞ্জ হবে এখন। এই হচ্ছে সেট, এটাকে আমি খুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমরা এইটার ভিতরে যেহেতু এইগুলো লাগাবো এই নতুনটা, সো এই নতুনটা লাগানোর ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন এটা আমরা নতুন না লাগালেও পারি, কারণ এইটার ভিতরে তেমন কিছুই নেই। এইটা আর পুরনটা দুইটাই সেম, এটার সাথে কোনো নাই। তো আমরা সবসময় পুরনটা ইউজ করব, এই জিনিসটা এটা পুরন ইউজ করব। আমরা এটা রেখে দিই, পুরনটা ইউজ করব, পুরনটা ধরে নিলাম। এটার সাথে যাবে হচ্ছে এটা। সো এই দুইটা জিনিস, এটা হবে পুরাতন আর এটা লাগাবো নতুন, দুইটা জিনিস। আর এইটা যে আছে, এই মালটার আমরা কিছুই করব না, এটা নতুনই লাগাবো, জাস্ট স্প্রিংটা আমরা পুরাতন দিব, ঠিক আছে।
আমাদের অরিজিনাল মোটরের সাথে, বাইকের সাথে যে মোটরটা আসছে সেইটার সাথে যে স্প্রিং ছিল সেই স্প্রিংটা আমরা এখানে লাগাবো। সো বাইকের সেলফ মোটরের সাথে এই স্প্রিংটা ছিল, এই স্প্রিংটা আমরা এখানে লাগিয়ে দেব, ঠিক আছে। আর যদি চান এই যে এটারও স্প্রিং চেঞ্জ করে দিতে পারেন, তাহলে নতুনটা লাগাতে পারবেন। আর যদি স্প্রিং চেঞ্জ না করেন পুরোনোটাই রেখে দিবেন, ঠিক আছে। সো আমি স্প্রিংটা চেঞ্জ করে নিই। দেন হচ্ছে আমরা এগুলো লাগাবো। সো এটা নিয়ে নিলাম, এটা লাগিয়ে দিচ্ছি এখানে। এই হচ্ছে সিরিজ কাগজ, এর থেকে পাতলা সিরিজ কাগজ পাওয়া যায় সেটা নেবেন। আমি যেটা নিয়েছি সেটা খুবই মোটা, এটাতে ঘষা উচিত না, যেহেতু আর ছিল না আমার কাছে, সো আমি এটা ইউজ করতেছি। সো আমরা এটা লাগিয়ে ফেলেছি, এখন জাস্ট মোটরটা সেট আপ করা বাকি আছে, অ্যাসেম্বলির আর একটু কাজ সেটা করে নিব। সেটা করার জন্য স্প্রিংটা লাগানোটা একটু টাফ, এই জিনিসটা এখানে লাগানোটা একটু টাফ, সেটা দেখাই আপনাকে। সর্বপ্রথমে স্প্রিংটাকে যে কোনো এক সাইডে স্প্রিংটাকে এভাবে টেনে এনে এই যে এইখানটায় এরকম লক করে দিতে হবে, যতটুকু করা যায় এটা লক করে দিছি। এই স্প্রিংটা টেনে নিয়ে যদি এটাও লক করা যায়, এটাও লক করে দিবেন, এটা থাকতেছে না। সো এটাকে টেনে নিয়ে এই যে এইভাবে চিকন কিছু একটাতে ধরবেন, এগুলো ঢোকাবেন, এটা ঢোকাবেন, অ্যান্ড ইজিলি এটা এখানে দেওয়ার আগে এখান থেকে একটু কিছু একটা দিয়ে, ছোট কিছু একটা দিয়ে এই গ্রিজ নেবেন, কিছুটা গ্রিজ এর ভিতরে দিয়ে দিবেন, এনাফ, অল্প কিছু, বেশি না। তো হয়ে গেল। এটাকে আমি একটু মুছে দেখা হচ্ছে, এই যে এখানে ছেড়ে দিচ্ছি, ভিতর লাগিয়ে দিলাম, এই পাশেটা ছেড়ে দিছি। আর এই যে এই পাশে যে স্প্রিংটা ছিল এটাকে জাস্ট এরকম প্রেশার দেওয়াতে এটা নেমে গেল, ঠিক আছে। এই হচ্ছিল মোটর লাগানোর ফুল সিস্টেম। সো এখন এটা আমাদের মোটামুটি রেডি, জাস্ট বাকি দুইটা যে এইটা আর এই দুইটা লাগাতে পারলেই কাজ শেষ, হয়েছে, সমস্যা নেই। সো এখানে কিছু চিহ্ন আছে, এই যে ডবল চিহ্ন, ওয়ান চিহ্ন। সো মোটর খোলার সময় খেয়াল করে নেবেন কোন চিহ্ন কোন দিকে আছে, সেই অনুযায়ী লাগাবেন। যেমন আমার এটা ছিল 2 1, আর 1 ছিল এইখানে একটা চিহ্ন আছে 2 এর দিকে। সো মেবি ম্যাগনেটটা অ্যাসেম্বলি, মানে মেন যে অ্যাসেম্বলি করছিল তখন ম্যাগনেট মেবি উল্টো পথে লাগানো হয়েছে, যে কারণে এই ফলটা হয়েছে, ঠিক আছে। সো যাই হোক আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। একটা গেল, আর হচ্ছে এটা 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 ঢোকানোর আগে এখানে দুটো ওয়াশার আছে, এই দুটো ওয়াশার এখানে দিয়ে নেবেন, দেন হচ্ছে এটাকে লাগাবেন। কাজ মোটামুটি শেষ। অ্যান্ড এটা সেট হয়ে যাওয়ার পরে এই যে দুইটা নাট আছে, এই দুইটা নাট প্রপার ভাবে ঢুকাইতে হবে। এই যে ঢুকাচ্ছি, এটা ঢুকানো হয়ে গেছে, বাট এটা পজিশন মতো যায় নাই, যে কারণে এই ব্যাক সাইডটা খুলবেন, এই যে এখান থেকে পজিশন দেখা যায়। সো আমি যতটুকু বলতে পারি আমার সেলফ মোটর এখন ওকে। এটাকে যদি এখন আমি লাইন দিই 100% ঘুরবে এবং প্রপার স্পিড পাবে। সো ভিউয়ার্স, এই ছিল পালসার অ্যানন 60 সেলফ মোটর নষ্ট হয়ে গেলে কিভাবে কার্বন পাল্টাবেন এবং কার্বন কোথায় পাবেন, কার্বন কোন গাড়ির কার্বন অ্যানন 60 সেলফ মোটরের সাথে ম্যাচ করে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।